আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগতম এসএসসি বোর্ড সিকিউ সলিউশন ক্লাসে। আজকের ক্লাসে ভাই আমরা ময়মনসিংহ বোর্ড 2024 সালে জৈব যুগের উপর যে কোশ্চেন এসেছিল সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। বেসিক্যালি মজার বিষয় হচ্ছে এই জৈব যুগ থেকে ময়মনসিংহ বোর্ডে শুধুমাত্র একটা প্রশ্ন আসছে। কয়টা? একটা প্রশ্ন। কয় মার্কসের? 4 মার্কসের। আর বাকি যে গতে অন্য অধ্যায়ের কোশ্চেন কি করছে? মিক্স করে দিছে। তাহলে এখন দেখি আমরা এখানে কি বলছে। যেখানে বলছে 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকাইন ওয়াই, এটা হচ্ছে উদ্দীপক। উদ্দীপকের যৌগটি থেকে অ্যালডিহাইড প্রস্তুত সম্ভব কিনা। ঠিক আছে, আমার এখানে দেয়া আছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, তার মানে এটা কি 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, তার মানে এটা হচ্ছে প্রোপাইন। রাইট, এটা কি প্রোপাইন। 1 হইলে মিথ, 2 হইলে ইথ, 3 হইলে প্রোপ, তাহলে এটা আইন, তাই প্রোপাইন। তাহলে এটা যদি আমি এইভাবে লিখি সি সি সি, রাইট। এখন অ্যালকাইন যেহেতু 3টা বন্ড, এই যে বাকি সব থেকে সিঙ্গেল, তাহলে এই কার্বনের হাত এই যে 4টা, এখানে অলরেডি 4টা হয়ে গেছে, এখানে একটা 4টা হয়ে গেছে। তাহলে এখন হচ্ছে সব জায়গায় হাইড্রোজেন দাও, এই যে হাইড্রোজেন 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 হাইড্রোজেন। তাহলে এটাকে সুন্দর করে এখানে লিখতে পারি যে CH3 সি ট্রিপল বন্ড CH, এটাই কি তোমার প্রোপাইন। তাহলে আমারে যেটা বলছে যে প্রোপাইনটারে তুমি কি তৈরি করবা? প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপাইনটারে কি তৈরি করতে বলছে? প্রোপানোয়িক অ্যাসিড না, সরি, এই প্রোপাইনটারে তৈরি করতে বলছে কি? প্রোপানেল। প্রোপাইনটারে তৈরি করতে বলছে কি? প্রোপানেল। অ্যালডিহাইড নট জৈব অ্যাসিড। যাই হোক, ভুল করে বলে ফেলছি, এটা হচ্ছে প্রোপাইন থেকে অ্যালডিহাইড, তার মানে প্রোপানেলে কনভার্ট করতে বলছে। তাহলে এখানে হচ্ছে লিখে ফেলতেছি প্রোপাইন টু প্রোপানেল, এই যে প্রোপানেল, তাই না? এই যে প্রোপাইনটারে প্রোপানেলে নিব। তাহলে কয়টা স্টেপে নিতে পারে দেখো, স্টেপগুলো লিখে দিচ্ছি। প্রথম স্টেপে এই প্রোপাইনটারে কি করবা? প্রোপাইনটারে তুমি প্রোপিনে কনভার্ট করবা। 3টা স্টেপে করতে পারবা এটা, প্রোপিন। এরপরে এই প্রোপিনটারে কি করবা জানো? এই প্রোপিনটারে প্রোপানলে নিবা, প্রোপানল। এরপরে লাস্টলি প্রোপানল থেকে সরাসরি তুমি প্রোপানেল পেয়ে যাবা, এই যে প্রোপানল থেকে প্রোপানেল পেয়ে যাবা, প্রোপানেল, এই যে। ঠিক আছে, তাহলে 3টা স্টেপে এই 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন যেটার নাম প্রোপাইন থেকে আমি প্রোপানেলে কনভার্ট করব, যে অ্যালডিহাইড প্রস্তুত করতে বলছে। তাহলে অ্যালডিহাইডটা কি হবে? যেহেতু 3 কার্বন দেওয়া আছে, আমি 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তৈরি করি, তাই 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম কি? প্রোপানেল। ওকে, তাহলে চলো আমরা তৈরি করে ফেলি। প্রথমে ওই প্রোপাইনটারে ধরো, প্রোপাইনটা কই? প্রোপাইনটারে আনো, এই যে CH3 সি ট্রিপল বন্ড CH, এই যে প্রোপাইন। এরপরে এটার কি করবা? হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া করো, এবং এখানে প্রভাবক হচ্ছে কি? প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট, তাই না? এই প্রভাবক কেন ইউজ করি আমরা? প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট কেন ইউজ করি? যাতে এটা হাইড্রোজেন সংযোজনের ফলে 2 কার্বন বিশিষ্ট হওয়ার পরে, 2 বন্ড বিশিষ্ট হওয়ার পরে এটা যাতে স্টপ থাকে। মানে সহজ কথায় এখানে 3টা বন্ড আছে, হাইড্রোজেন সংযোজন, এবং এই 2টা প্রভাবকের কারণে এই 3টা বন্ডটা 2টা বন্ডে রূপান্তর হওয়ার পরে এখানে স্টপ থাকবে। বুঝছো? যদি তুমি এখানে নিকেল আর 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইউজ করতা, তাহলে এটা ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ড থেকে আবার সিঙ্গেল বন্ডে চলে যেত, ডাবল বন্ডে থাকতো না, আটকে রাখতে পারতাম না। বুঝছো? তো দ্যাটস ওয়াই কি করি আমরা? প্যালাডিয়াম বেরিয়াম সালফেট দিয়া ট্রিপল বন্ডটাকে ডাবল বন্ডে বন্দি করে রাখি। ঠিক আছে, তাহলে এখানে যেটা হবে, ট্রিপল বন্ড ছিল, তাহলে এখানে CH3C, ট্রিপল বন্ডটা এখন ডাবল বন্ডে কনভার্ট হবে, এই যে, রাইট। আর এখানে তাহলে একটা হাত ফাঁকা, এখানে একটা হাত ফাঁকা, কারণ একটা বন্ড ভেঙে গেছে, তাহলে ওই 2 হাতে ওই যে 2টা হাইড্রোজেন আসবে, এই যে একটা হাইড্রোজেন লেখো আর একটা হাইড্রোজেন লেখো, শেষ। বুঝছো এটা? তাহলে এখন 2 নম্বর স্টেপে এটা কি তৈরি হলো? প্রোপাইন থেকে আমি কি পেলাম? প্রোপিন পাইলাম। এই প্রোপিনটারে নাও CH3, তারপর হচ্ছে CH2, এটা হচ্ছে তোমার সেই প্রোপিন। তাহলে প্রোপিনটারে কি করবা? পানির সংযোজন করবা, এবং এখানে প্রভাবক কি? প্রভাবক হচ্ছে উচ্চ চাপ এবং ফসফরিক অ্যাসিড, এই যে H3PO4। তাহলে কি হবে ব্যাপারটা? এখানে এই পানিটারে ভাঙলে আমরা জানি H+ পাই আর OH- পাই, তাই না? তাহলে প্রথমে এই ডাবল বন্ডটা ভাঙবে, তাহলে এখানে CH3 লেখো, তারপর এখানে লেখো এই যে সিঙ্গেল বন্ড, এখানে CH, এই ডাবল বন্ডটা ভাঙলে সিঙ্গেল বন্ড চলে যায়, সিঙ্গেল বন্ডে রূপান্তর হয়, এই যে। তাহলে এই ডাবল বন্ড যদি ভাঙে, এই কার্বনে একটা হাত ফাঁকা, এই কার্বনে একটা হাত ফাঁকা, এক হাতে একটা H যাবে, এই যে এক হাতে একটা H গেল, আরেক হাতে একটা OH যাবে, এই যে আরেক হাতে একটা OH যাবে।
তাহলে তুমি প্রোপানলটারে পেয়ে গেলা, এই যে প্রোপানল। দেখছো খুব সহজ। তাইলে তোমার এখানে তৈরি হয়ে গেল CH3CH2 কি CH2OH, রাইট? এই যে তাহলে এটা এখানে লিখি CH3, তারপরে এই যে CH2, তারপর আরেকটা CH2, তারপরে কি OH, এই যে প্রোপানল। এখন এটারে অ্যালডিহাইড বানাতে পারবা না? অবশ্যই পারবা, তাহলে তোমার শেষ। তাহলে এটারে জাস্ট জার্মান অক্সিজেন অ্যাড করবা, এরপরে প্রভাবক ইউজ করবা K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড H2SO4, এই যে। তাহলে তোমার কি হবে দেখো, যেটা হবে যে এই হাইড্রোক্সিলটা চলে যাবে, OH-টা চলে যাবে, এখান থেকে H-টা চলে যাবে, তাহলে OH আর H মিলে তৈরি করবে পানি। লেখো এখানে পানি। এরপর এখানে যা যা আছে এগুলো একটু তুলো, CH3 লেখো, এরপরে CH2 লেখো, এরপরে কি আর CH2 লিখতে পারবা? পারবা না, কারণ এখান থেকে হাইড্রোজেন চলে গেছে, তাহলে CH লেখো, লিখলাম। CH2 থেকে একটা হাইড্রোজেন চলে গেলে এখন CH থাকে, এরপরে এই জায়গাতে এই জার্মান অক্সিজেনটা যে অ্যাড হবে, তাহলে এই CH এর সাথে জার্মান অক্সিজেনটা অ্যাড হলে CH হয়ে গেল। তাহলে এখানে পেয়ে গেলা কি প্রোপানেল, এই যে প্রোপানেল। শেষ। বুঝতে পারছি আমরা? এইটাই হচ্ছে তোমার 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন দেয়া আছে, আমি অ্যালডিহাইড তৈরি করলাম যেটার নাম কি প্রোপানেল। 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডের নাম কি প্রোপানেল। ওকে, তাহলে আমরা শুধুমাত্র 3টা স্টেপের মাধ্যমে আমরা কি করলাম, এই প্রোপাইন থেকে আমরা প্রোপানেলটা কি করলাম, তৈরি করে ফেললাম। ওকে, আশা করি বুঝতে পারছো। এই প্রসেসগুলো কিন্তু তোমার জন্য নতুন না, এগুলো সবই কি তোমার জন্য পুরাতন। ঠিক আছে, এই বিক্রিয়াগুলো অলরেডি তুমি দেখে আসছো, তো তোমাকে জাস্ট মাথার মধ্যে আনা লাগবে যে কোনটা থেকে কোনটা তৈরি করার জন্য কি কি যেতে হবে, কি কি বিক্রিয়া আমার লাগবে। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের বোর্ড সিকিউ সলিউশন ক্লাস। পরবর্তীতে আমরা আরেকটা টপিক নিয়ে হাজির হব, এবং ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।